কাবাবিস সুদানের উত্তর কর্দোফান অঞ্চলের মরুভূমির ঝোপ ঝাপড়ের যাযাবর মানুষ, যাদের সংখ্যা প্রায় ৭০,০০০। মিশ্র বংশোদ্ভূত কিছু আরব বংশধর সহ তাদের একটি শিথিল উপজাতীয় কনফেডারেশন হিসেবে বর্ণনা করা হয়েছে। ১৮২১ সালে তুর্কি দখলের সময় থেকে বেশ কয়েকটি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এ জাতীয় মানুষেরা। কাবাবিসদের মধ্যে প্রায় ১৯টি ভিন্ন গোষ্ঠী রয়েছে, যাদের সকলের নেতৃত্বে একজন নাজির বা প্রধান থাকেন। তাদের প্রধান পেশা উট রাখা, যা আরব সমাজের তাদের উচ্চ মর্যাদা দেয়া হয় কারণ উট অত্যন্ত মূল্যবান। ১৯ শতকের কাবাবিসরা কেবল নীল নদ এবং দারফুর এর মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন করত, বরং তাদের দেশ অতিক্রমকারী কাফেলাগুলি থেকে কর বা শুল্ক আদায় করত। বিদ্রোহীদের সময় ১৮৮১ সালে মাহাদির আমলে গোত্রের একটি অংশ বিপ্লবে যোগ দেয়, কিন্তু বাণিজ্যের ক্ষতিতে উদ্বিগ্ন একটি শক্তিশালী অংশ পুরাতন সরকারের পক্ষে অবস্থান নেয়। ঐতিহ্যবাহী কাবাবিসরা খুব কম চাষাবাদ করে এবং তাদের উট, ভেড়া এবং ছাগল এর উপর নির্ভর করে। শুল্ক মৌসুমে আসার সাথে সাথে তারা দার কাবাবিসের কুয়োর কেন্দ্রগুলিতে জড়ো হয়। প্রাথমিক বৃষ্টিপাতে তাদের মোকাবেলা করার জন্য উট এবং কর্দোফান এবং দারফুরের স্থানান্তরিত করে। বৃষ্টির সময় তারা আবার উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার পরিবারগুলোতে পুনরায় যোগ দেয়। ভালো বৃষ্টিপাতের বছরগুলিতে গবাদি পশু, বিশেষ করে উট, গিজু গাছ খাওয়ার জন্য উত্তর দারফুর ভ্রমণ করে। আধুনিক সময়ের আরও বেশি সংখ্যক কাবাবিস তাদের নিজস্ব ঐতিহ্যবাহী সম্প্রদায়ের বাইরে কাজ করতে এসেছে। কাবাবিসদের প্রধান ধর্ম হলো ইসলাম, যারা সুন্নি সম্প্রদায়ের অনুসারী। তারা আরবীয় পূর্বপুরুষদের বংশধর, যারা আরবীয় জুহাইনা গোত্রের বাসিন্দা এবং সুদানি আরবি ভাষায় কথা বলে। কাবাবিসদের গায়ের রং ঐতিহ্যবাহী আরবদের তুলনায় গাঢ়, কিন্তু দক্ষিণের কালো চামড়া আর উপজাতিদের তুলনায় তারা হালকা। অন্যান্য সুদানি উপজাতিরা বলবে যে কাবাবিসরা সাদা চামড়ার আরব। অন্যান্য বেশিরভাগই উপজাতির তুলনায় এটিই সত্য। নারীরা ধ্রুপদীভাবে লম্বা ঢিলা কাপড় পরে, তাদের শরীরের চারপাশে কয়েকবার জড়িয়ে রাখে। অন্যদিকে পুরুষরা লম্বা সাদা টিউটনিক, ঢিলেঢালা সাদা প্যান্ট এবং সাদা পাগড়ি পরে। বেশিরভাগ পুরুষই একটি ছুরি বা তরবারি এবং সম্ভবত একটি রাইফেল বা শটগান বহন করে, কারণ মরুভূমির জীবনে কঠোরতা এবং তাদের মূল্যবান সম্পদের কারণে ডাকাতির হুমকি থাকে।